গত সপ্তাহে আমরা পয়লা বৈশাখে চলে গিয়েছিলাম সপরিবারে মিলে দীঘায়। সত্যি কথা বলতে আফটার ডেলিভারি এটা ছিল আমার ফার্স্ট ট্রিপ। অনেক দিন বাদে বেরোনো হচ্ছে, মানে 2025 সেই জানুয়ারি মাসে বেরিয়েছিলাম একটা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যাওয়া যেটাকে বলে। দিন যাচ্ছিলাম দীঘা, আর এই হচ্ছে এতদিন পরে। দেখো এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, সত্যি খুব ভালো লেগেছিল। তো হাই, আমি বিদিশা, আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। রাস্তা দেখতে দেখতে আমরা চলে এলাম ওল্ড দীঘা নিউ দীঘার মিডিলে, প্রায় অনেকটা বলা চলে ঢেউসাগরের কাছাকাছি। আর এইখানে রাস্তাগুলো এত সুন্দর করেছে। আমি না লাস্ট দীঘা গিয়েছিলাম 2024-এ। এই দেখো, ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে নাকি ভিড়টা কম হয়, কিন্তু আমার যাওয়া হয়নি। আর আমি যখন লাস্টবার এসেছিলাম দীঘাতে তখন দেখছিলাম জগন্নাথ দেব মন্দিরটা রেডি হচ্ছে, যেহেতু একটা গ্যাপ হয়ে গিয়েছিল। তো তারপরে যখন 2025-এ মন্দিরটা উদ্বোধন হয়ে যায়, আর তারপরে আমার এই 26-এ যাওয়া। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের দ্বার। এবার আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে করতে আমাদের হোটেলে উঠবো। তবে মন্দিরখানা না ভারী সুন্দর করেছে, যতবারই দেখছি এত সুন্দর লাগছে। তবে হ্যাঁ, জগন্নাথ ধাম আলাদা, আমাদের পুরীর জগন্নাথের সাথে তুলনাই হয় না। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল গ্যান্টসি। এখানে রুমগুলো না খুব সুন্দর ছিল। চলো ওয়াশরুম দিয়ে স্টার্ট করি। তো ওয়াশরুমটা এটা, সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে না ওয়াশরুম রুম যদি এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঘোরার এনার্জিটা হয়তো একটু বেশিই ভালো হয়। আর এটা ছিল টোটাল রুমটা। একটা টিভি দেওয়া ছিল, ওটা অ্যাটাচ ওয়াশরুম তো আছেই। আর এটা হচ্ছে ব্যালকনি, যেখান থেকে না রাত্রির ভিউটা খুব সুন্দর। সকালটা তো ভালো বলাই যেতে পারে, কোনো ব্যাপার নেই, রাত্রিটা যেন আরও ভালো লেগেছে। আর এটা হচ্ছে রুমটা ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা 3 স্টার হোটেল খুব সম্ভবত। আমাদের না মর্নিং ব্রেকফাস্টটা ফ্রি ছিল, আর রাতের ব্যালকনি থেকে বা রাত্রির হোটেলটা তোমায় দেখে এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে রাত্রিরে। আমাদের হোটেলগুলোর ভাড়া ছিল 2.6K, বাট যেহেতু 3টে রুম নেওয়া হয়েছিল একটু ডিসকাউন্ট পাওয়া গিয়েছিলো। মর্নিং ব্রেকফাস্টটা ছিল ফ্রি, আর ব্রেকফাস্টের টাইম ছিল 8টা থেকে 10টা। তোমরা চাইলে দুপুরের লাঞ্চটাও নিয়ে নিতে পারো, ওদের একটু মর্নিংয়ে বলে দিলে হয়ে যায়। চলো তোমাদের রাত্রিতে না কি সুন্দর ভিউটা লাগছে দেখাই। যখন খুলে দেখছিলাম এত সুন্দর লাগছিল, কি বলবো। ওই যে দেখো নীল বোর্ডটা দেখা যাচ্ছে, ওইখানে না ঢেউসাগরের পার্ক রাত্রে খুব সুন্দর সাজিয়েছিল। আমাদের আর যা সময় হয়নি, আসলে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সকালবেলা এসে চাদর পেতে নিচ্ছি, যেহেতু ছোটো পুচকুকে নিয়ে এসেছি। কারণ আমার মনে হয় যে কোনো বাচ্চাকে যেহেতু নিয়ে গিয়েছি কোথাও ঘুরতে, হ্যাঁ ওদের চাদর নিয়ে আমার কোনো নেই যে ওদের চাদর হয়তো কাচা নেই, বাট না, ওদের সব কিছু ভালো। কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমার ছোটো বেবিকে নিয়ে গেছি, তো আমি আমার ঘর থেকে একটা চাদর ক্যারি করেছিলাম, আমি আমার জাস্ট পেতে নিয়েছিলাম। আর পুচকুর আলাদা সেট ছিল। আর জানো আমি এগুলো করছিলাম, আর এখানে বাবা ছেলেরা কেমন করে খেলছিল। জাস্ট চাদরটা পাতা হয়েছে আর ওদের খেলাও শুরু হয়ে গেছে। এই দেখো কেমনভাবে খেলছে। এই ছোটো ছোটো মুভমেন্টগুলো না ক্যাপচার করে খুব ভালো লাগে। তারপর আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। অ্যাকচুয়ালি সবাই মিলেই গিয়েছিলাম। দেন স্নান টান করে বাড়ি যখন ফিরি লাঞ্চের জন্য আমাদের অনেকটা টাইম চলে গিয়েছিলো। সমুদ্রে নেমেছি, টাইম বোঝাই যায় না যে কখন নামবো কখন উঠবো। আমি না সানস্ক্রিন নিতে ভুলে গিয়েছিলাম। টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে সানস্ক্রিনের সময় ভাবছি সানস্ক্রিনটা তো আনতে আমি ভুলে গেছি। দেন আমরা চলে গিয়েছিলাম লাঞ্চে, খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। আর আমি না দীঘা যাওয়ার আগে হেয়ার কাট করেছিলাম চুলটা, তাই ভাবছিলাম বারবার আঁচড়ানোর সময় মনে হচ্ছিলো চুলটা কেমন একটু বেশি ছোটো হয়ে গেল না বড় হয়ে গেল। বাট আমার যেন মনে হচ্ছে না ঠিকঠাকই আছে, অনেকটা যে একটু হালকা না কাটলে, অনেকদিন তো কাটা হয়েছিল না সেই জন্য। আর আমি যখন লাঞ্চ করে ফিরছিলাম না, তখন এই হোটেলের সামনে ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল দুটো বাড়িতে নিয়ে যাই। বাট না, এত ভালো সুন্দর লাগছে ফুলগুলো। তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম, সন্ধেবেলায় গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। আর এই লাইট দিয়ে এত সুন্দর লাগছে মন্দিরটা না,
ওখানে ক্যামেরাতে সব করা যেতে পারে, কিন্তু মানে জগন্নাথ প্রভুর যে কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই প্রভুর কোনো ফটো আমি দিতে পারিনি বা তুলতে পারিনি। মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর দেখতে লাগছে। আর জানো, এখান থেকে যাওয়ার সময় যখন এতে যাচ্ছিলাম সমুদ্র দেখতে, তখন এই রাস্তায় এই ছেলেটার আঁকাটা দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। ও হাতে কিছু করতে পারে না, কিন্তু পায়ে যেটা করছে খুবই সুন্দর। আর এই রাতের সমুদ্র কখন না খুব গর্জন তুলছিল। এখানে যে কখন 8টা থেকে 9টা বেজে গেছে ধরতেই পারিনি, এত সুন্দর ওয়েদার। আর ওয়েদারের থেকে বড় কথা না, ঢেউটা খুব কাছে আসছিল। বসে থাকলে আলাদাই একটা শান্তি কাজ করে। আমরা ডিনার সেরে রাত্রিরে চলে এসেছিলাম আবার হোটেলে। যখন ফিরলাম রাত্রিরে হোটেলটা সেজে উঠেছে লাইটে, এত ভালো লাগছে দেখ। সেই দিনের মতো শেষ করে দিনটাকে পরের দিনে চলে গিয়েছিলাম আমরা উদয়পুর লাল কাঁকড়ার বিচ। আর জানো, উদয়পুর বিচটা এখান থেকে বেশিক্ষণ নয়, আমাদের গাড়িতে লেগেছিলো 30 মিনিটের মতো। আর এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই বাঁদিকে গেলেই ঢেউসাগরের পার্কটা, যেটা খুব সুন্দর লাগবে, সকালে হোক বিকালে হোক যখনই যাবে। আর আমার না জানা ছিল না উদয়পুর বিচে লোকে এত চান করতে পারে। আর এইখানে সব থেকে একটা হচ্ছে যে বাইক রেন্ট পাওয়া যায়, তুমি সমুদ্র পার বরাবর বাইক চালাতে পারবে, মানে যদি পার বাইকে 200 টাকা করে দাও। আর আমরা এখানে দেখো 3জনেই নিয়ে নিয়েছিলাম বাইক, যেটা খুব সুন্দর লাগছিল। আর আমাদের জুনিয়র ছিল দাদু ঠাম্মির সাথে মাঝখানে, যেহেতু আমি 1 পিস পরেছিলাম, আমাকে নিতে একটু ভয় পাচ্ছিলাম। আর ওই দিকে পুরো লাল কাঁকড়ায় ভর্তি, এত সুন্দর লাগছিল দেখতে, মানে বলার নয়, খুব সুন্দর লাগছিল। এই সমুদ্র পার বরাবর বাইক চালানোর যে অনুভূতিটা মারাত্মক। তারপর আমরা চলে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দিরে, যেখানে চড়কের সময় খুব ভিড় হয়েছিল, মানে এতই ভিড় হয়েছিল কিছু মানুষ পদপৃষ্ঠে মারা গিয়েছিল। আর এখানে চন্দনেশ্বর মন্দির না খুব জাগ্রত, আমি এই নিয়ে 2বার এলাম, মানে খুবই ভালো মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এখনও সাজানো আছে। তবে এখানে ব্রাহ্মণরা খুব মানে ডেকে ডেকে মানত করিয়ে দেয়, এটা থেকে সাবধান। আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম তালসারিতে, যেটা ছিল ডিস্টেন্স মোটামুটি 30 মিনিট বলা চলে। তবে একটা কথা কি, তালসারিতে গিয়ে আমার মোটেই ভালো লাগেনি। সেই যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটা বারবার মনে পড়ছিল। আমরা বেশিক্ষণ এখানে সময় নষ্ট করিনি, আমরা চলে গিয়েছিলাম হোটেলে, গিয়ে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ মজা করেছিলাম। আর আমাদের জুনিয়রকে দেখো, ও বেশ চশমা পরে মানে যতটা পারছে মজা করছে। আর এখানে ওর ঠাম্মির সাথে সাঁতার কাটছিল। আর সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম আমরা দীঘার মেলে, কত ভিড় এখানে। আর পরের দিনে যেহেতু আমাদের ট্রিপটা শেষ হয়ে গিয়েছিল, আবার জয় জগন্নাথ পুলে আমরা বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের দিকে, যেটা মন্দারমণি হয়ে যাচ্ছে। যেহেতু মন্দারমণি বিচটা আমরা ঘুরিনি, সেই জন্য ওটা ঘুরবো বলে মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভ হয়ে গেলে একটু লেট হয় যেতে, আদারওয়াইজ আর কিছু নয়। নইলে মেরিন ড্রাইভ দিয়ে আসাও যায় যাওয়াও যায়, টাইমিংটা অনেকটা নেয়। আর এখানটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, মানে এখানে জলে অর্ধেক সময় গাছগুলো এরকম মানে ডুবেই থাকে। তারপর আরেকটু গেলেই যেটা দেখতে পেলাম, ঢেউয়ে পুরো আছড়ে পড়ছে, মানে না এখানে কোথাও নাবার জায়গা নেই। আর জানো তো, এটা আমাদের ছিল ফ্যামিলির ফার্স্ট ট্রিপ বলা চলে। আমি, বুকু আর কৌশিকের প্রথম ঘুরতে যাওয়া, তাও আবার সমুদ্র দেখা। চলো আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম। এবার মন্দারমণিতে বেশ কিছু ফটো ভিডিও তুলে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আচ্ছা, ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট